এইসব কথা বলছি শুনে নিজেরও মাঝে মাঝে মনে হয় যে ও আই কেম আ লং ওয়ে। আজকে সকাল সকাল আমি একটুখানি রান্নাটা সেরে নিলাম। সবাই এখানে বাঙালি, মানে আমরা যতজনের সাথে কথা বলছি সবাই বাঙালি। এমাঙ্গো তোর সাথে সাথে কে থাকে এত সব কিছু? কে করে? পাপা। পাপা করে না মাম্মি করে? পাপা করে। লং জাম্প पर তুই শর্টেস্ট গার্ল ইন দ্য টাউন ডুইং লং জাম্প। ওয়াও, ফোন কর। জানিস না লং জাম্পে কি হয়েছে? হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকে সকাল সকাল আবার ম্যাঙ্গোর ট্রেনিং ছিল। ওর অ্যাকচুয়ালি 12টা ক্লাস আছে, বাট সেটা অ্যাকচুয়ালি 3 মাসে কমপ্লিট হওয়ার কথা ছিল, বাট যেহেতু আমরা চলে যাচ্ছি কলকাতায় তাই জন্য এখন সপ্তাহে 2টো করে ক্লাস হচ্ছে। তো সকালে আমি দুজনেই উঠে গেছিলাম। যাই হোক, চলো এখন দিনটাকে স্টার্ট করা যাক। এনে হতো আজকে ব্লগটা এতে খুব খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। একটু রোদ্দুর উঠেছে তো দেরি না করে যা জামা প্যান্ট ধোয়ার ছিল সেগুলো ধুয়ে আমি মেলেও দিয়েছি, কারণ এখানে না ওয়েদার চেঞ্জ হতে এরকম 5 মিনিট লাগে। ফট করে এখন রোদ্দুর দেখছো, হট করে দেখবে যে মেঘলা হয়ে গেছে, বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার হয়ে যাবে। তো যতক্ষণ ওয়েদারটা একটুখানি স্বাদ দিচ্ছে ততক্ষণে যত পারো কাপড় ঠাপড় যা শুকানো আছে শুকিয়ে নাও, পরে না হলে পস্তাতে হবে। আর একটা জিনিস কি বলতো, ওয়াশিং মেশিনে হয়তো আমি ধুয়ে নিলাম, তারপর শুকাতে পারলাম না, তাহলে পুরো ওটাতে না কিরকম একটা গন্ধ টাইপের হয়ে যায়। আবার ওটাকে ধুতে হয়, তারপরে যখন রোদ্দুর ওঠে তখন শুকাতে দিতে হয়। তাই জন্য সবথেকে বেস্ট হচ্ছে একটু রোদ্দুর উঠলেই ফটাফট শুকাতে দিয়ে দাও। আজকাল আমি আমার ব্লগে কিসব কথা বলছি, যে রিয়াঙ্কা আমি ছিলাম সে এখন কিভাবে কাপড় শুকাতে হয়, কখন রোদ্দুর উঠছে, এইসব কথা বলছি শুনে নিজেরও মাঝে মাঝে মনে হয় যে ও আই কেম আ লং ওয়ে। এনিওয়েজ, এখন আমার বিজনেস রিলেটেড কিছু কাজ নিয়ে বসতে হবে, তো এখন বসে যাক। I was worried you blow my reputation, but I figured it's not on me. Yeah. The way you're making me shiver, your hands on myself, I keep pulling the trigger right. This very finger for people like them. Oh no. আজকে সকাল সকাল আমি একটুখানি রান্নাটা সেরে নিলাম। সকাল সকাল তো না, আজকে অনেক সকালে উঠেছিলাম, ম্যাঙ্গো ট্রেনার এসেছিল বলে। বা যাই হোক, যে টাইমে রান্না করি তার থেকে একটু আগেই আজকে রান্নাটা সেরে রাখলাম, কারণ তাহলে না মানে পরে আর হেডেক থাকে না। নাহলে ভাবো 2টোর সময় কি 2টার সময় আমরা খাই, আর 1টার সময় মনে পড়ে ও রান্না করতে হবে, তখন তাড়াহুড়োতে সব কিছু করতে হয়। তো এখন থেকে ঠিক করেছি যে না, 12টা সাড়ে 12টার মধ্যে সব রান্না বান্না সব সেরেই রেখে দেবো, তাহলে এই তাড়াহুড়োটা বাঁচবে না লাস্টে। দেরি না করে আমি এখন যাই, গিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই, তোমাদেরকে দেখাচ্ছি যে ম্যাঙ্গো কি করছে। এই দেখো, ম্যাঙ্গো এখানে ঘুমাচ্ছিল, দরজার আওয়াজটা শুনে একটুখানি ওর ঘুমটা ভেঙে গেছে। আর যখনই ও ঘুমায় একটা কান ওর উল্টে যায়। ঘুমাও বাবা, সকালবেলা ট্রেনিং ছিল, টায়ার্ড হয়ে গেছে। ঘুমাও ছোট্ট বাচ্চা আমার। টুনটুনি ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। ওর ট্রেনিং কম হয়, বেশিরভাগ ট্রেনিং আমার আর অমিতেরই হয়, যে কিভাবে ওকে কি কমান্ড দিতে হয়, কিভাবে ওকে ভালো রাখতে হবে, কি করতে হবে কি না করতে হবে। তো আমার মনে হয় যে ম্যাঙ্গো তো এনজয় করে ট্রেনিংটা, উল্টে আমি আর অমিত সবকিছু মানে হয় না যে নোট ডাউন করতে হয়, যাচ্ছে এটা ঠিক করছি কি ওটা ভুল করছি। তারপর আমাদের বাড়িতে কিছু করার জন্য এক্সারসাইজও দিয়ে যায়, সেগুলো আমরা সারা সপ্তাহ বা 2 দিন মাঝখানে যেটুকু গ্যাপ থাকে সেটাতে প্র্যাকটিস করি। এই দেখো, এটা হচ্ছিল ম্যাঙ্গোর ফেভারিট পজিশন। যখন ও আরামে থাকে তখন পুরো উল্টে গিয়ে এরকমভাবে শুয়ে থাকে, কিউট লাগে আমার দেখতে। আমি আর অমিত এখন একটুখানি বেরাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা হচ্ছিল ম্যাঙ্গোর ডক্টর কয়েকটা জিনিস কিনতে দিয়েছে, সেইগুলো কিনতে যাবো পেট স্টোরে। তারপরে যদি কোথাও যেতে হয় একবার ডাইরেক্টলি ওখান থেকে চলে যাবো। ঠিক আছে, এটা এমন একটা কালার না কোনো আউটফিটের সাথে ম্যাচ করছে না, তো আমি কোনটার সাথে নেবো কোনটার সাথে নেবো ফাইনালাইজ করে ড্রেসটার সাথে ভালোই লাগছে। ঠিক আছে, নিয়ে নিই। অমিত বলেছে হয়তো আমরা পরে হয়তো মানে ডিনার করতেও যেতে পারি, এখনো কিছুটা ফাইনাল হয়নি। তাহলে ঠিক আছে, গুড ওকেশন, বেরাতে। আমার ড্রেসটা দেখাস না, সুন্দর তো লাগছে। তুই চিন্তা করিস না, আমার নজর দিয়ে দেখলে তোকে সবসময় সুন্দর লাগবে। ইচ্ছা করে ওকে ভয় দেওয়া। এই দেখো, গলা শুনতে না শুনতে কে এসে গেছে। কি রে, আজকে ওদের জন্য চিকেন রেখে দিয়েছি, রাত্রিবেলা চিকেন রাইস দেবো ওদেরকে, বুঝিস আমি আজকে চিকেন রাখা আছে ওদের জন্য। ওদেরকে বাবা, এই দেখো, দাদা করিস না, যা ওই ইসের কাছে, দাদার কাছে যা যা যা। আমার সাথেও খেলতে আসে, অমিত সাথেও খেলতে আসে। আর কি করবো, তো এসে না পাতে ধাক্কা মারে, আমার যে পায়ে একটা জন্য ধাক্কা মারলো না, ঝোর লেগে গেছে। মানে ওরা তো ইচ্ছা করে না, খেলতেই আসে। এই দেখো, মতি বোন আমাদের সাথে যাতে যাচ্ছে, এখন গেট অব্দি আমাদেরকে ছাড়তে হবে। মতি কোথায় কে জানে, মতি বোনকে তো পাচ্ছি। মতি কোথায় গেছে রে? আজকাল না কোনো একটা জায়গায় চলে যায়, আবার একটু পরে রাত্রিবেলা চলে আসে, দেখতে তো পাচ্ছি না মতিকে। মতি বোনই যাচ্ছে আমাদেরকে ছাড়তে। এই দেখো, বলতে না বলতে মতি এসে গেছে। এখানে মতি, এখানে মতি বোন দুজনেই আছে, দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো, এখানে আমাদের সাথে যাচ্ছে, এখন দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, এখানে এটা গেট হয়ে গেলে গেটের বাইরে ওরা বেরোয় না।
আমরা যখনই গাড়ি নিয়ে বেরাই না, ওরা গাড়ির আওয়াজটা চেনে, ওরা তখনই চলে আসবে। যখনই বেরাই ঢুকি যেখানেই ওরা থাকুক দৌড়ে দৌড়ে চলে আসবে। আজকে যেরকম বললাম ওদের জন্য আজকে চিকেন রাইস করবো, ওদের চিকেন রাইস খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। অলরেডি আমি মানে রান্না করে মানে ঠান্ডা করতে রেখে এসেছি, কারণ নাহলে না গরম দিলে ওরা খেতে পারে না, নাকে লাগে। তো হ্যাঁ, রাত্রিবেলা ভালো করে মন দিয়ে ওরা খেতে পারবে। The way you make glitter, you drink me like liquor, keep painting the picture alright. No, I don't care much for people like them. Oh, nah, nah. চলে এসেছি আমরা, এখানেই হচ্ছিল পেট শপটা, আর এই দিকে হচ্ছিল ফিনিক্স মল। কতদিন হয়ে গেছে এখানে ফিনিক্স মলে আসা হচ্ছে না, অনেক দিন হয়ে গেছে, 10-15 দিন হয়ে গেছে ফিনিক্স মলে আসি না। 10-15 দিন অনেক দিন। আরে আগে তাও কি বলতো, অনেক বেশি বেরোতাম না আমরা ফিনিক্স মলে, প্রায় 2 দিন অন্তত এসে একটু ঘুরে গেলেও যেতাম, আর এখন আর আসাই হয় না। বাচ্চা আছে, হ্যাঁ সেই জন্য আসা হয় না। যাই হোক, এখানে সামনে হচ্ছিল পেট শপ। চলো বউ, এসে গেছি। বাচ্চার জন্য জিনিস নিতে হবে, বাচ্চার খাওয়ার জিনিস নিতে হবে। চলো। খাওয়া কি? ওই মানে যাতে খাবে ঠাবে সব জিনিসপত্র নিতে হবে না। আজকে পেট টেস্টে কিন্তু এখানে মালা ফালা পরানো গেট কেন করেছে? হোয়াট ইজ দিস ল্যাঙ্গুয়েজ? মালা পরানো? মুখ থেকে এসব ভাষা কেন বের হচ্ছে বুঝতে পারছি না। ডেকোরেশন করা আছে কিছু আছে, কি সুন্দর কুকুরদের ভিতরে। ও মানে সার্ভিসেসও আছে। হ্যাঁ চল। এখানে ম্যাঙ্গোর জন্য বোল নেবো, বাট উঁচু নেবো। এবার ওই ছোট যেটা আগে নিয়েছিলাম খেয়েছে। হ্যাঁ দেখেছি আমি, কি কিউট দেখো। আমাদের অনেক কটাই জিনিস নেওয়ার ছিল, সব কটা তো পাইনি, বাট এই একটা জিনিস পেয়ে গেছি। এটা আমাদের ট্রেনার বলেছে এটা দিয়ে ওকে খেলাতে, ওই তার টানতেও সুবিধা হবে। আমাদের ট্রিটও নেওয়ার ছিল, এরকম টাইপের বোলও নেওয়া ছিল, যেটা একটুখানি হাইটের হয় না, বাট সেটা এখন আপাতত স্টকে নেই। আমরা এখান থেকে দুটো জিনিস নিয়ে নিলাম। একটা হচ্ছিল টয়টা, যেটা ওর ট্রেনার বলেছে লাগবে, আর সেকেন্ডলি হচ্ছিল ওর জন্য একটা জামা নিয়ে নিলাম, রেড কালারের মধ্যে ভালো পেয়ে গেছে, অ্যান্ড মোটামুটি রিজনেবল প্রাইসে পেয়েছি। আগের দিন জামাটা নিয়েছিলাম সেটা একটু এক্সপেন্সিভ ছিল, বাট আজকেটা আমার মনে হলো যে ঠিকঠাক প্রাইস আছে। ওকে ছোটোবেলা থেকে জামা পরাতে হবে, নাহলে কি বলতো বড় যখন হয়ে যাবে তখন ও একদমই জামা পরতে চাইবে না। তো এইসব প্র্যাকটিসগুলো ছোটোবেলা থেকেই করাতে হবে। কি দাঁড়িয়েছিস কেন? তোর জন্য। আমার জন্য কেন? আমাদের এখান থেকে তো হয়ে গেছে, এখান থেকে আপাতত বেরিয়ে যাচ্ছি, তারপর দেখি কোথায় যাই, কি করি কি না করি দেখা যেত। So good. তো আমরা এখানে এসি এম্পায়ার গার্ডেন। চল ভেতরে যাই যাক। এটা একটা নতুন জায়গা যেটা আমাদের একদম বাড়ির পাশেই খুলেছে, অমিত আজকে খুঁজে বার করেছে। এখানে ব্যাংকুয়েটও আছে, তো ভেতরে গিয়ে দেখছি দাঁড়াও। চলো যাওয়া যাক। ভালো কিন্তু অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভালো রে। আমাদের এখান থেকে খাওয়া হয়ে গেছে। সত্যি কথা বলতে খাওয়ার খুব পরিমাণ ভালো ছিল, সবাই এখানে বাঙালি, মানে আমরা যতজনের সঙ্গে কথা বলছি সবাই বাঙালি। জায়গাটার নাম হচ্ছে কি এম্পায়ার গার্ডেন। তো এটা হচ্ছে ওয়াকার এরিয়াতে, তোমরা যদি পুনেতে থাকো ডেফিনেটলি এসে এখানে ট্রাই করতে পারো। অ্যামেজিং ফুড। যাই হোক, হয়ে গেছে আমাদের, এখন এখান থেকে বেরোচ্ছি। The way you make glitter, you drink me like liquor, keep painting the picture alright. No, I don't care much for people like them. Oh, nah, nah. এসে গেছি আমরা বাইরে। এখন গিয়ে দেখি ম্যাঙ্গো কী করছে। ইউজুয়ালি আমরা যখন বেরোই না, ম্যাঙ্গো একটা টানা ঘুম দেয় এসির মধ্যে শুয়ে শুয়ে। তো যাই হোক, ভেতরে গিয়ে দেখা যাক কী করছে। আমাদের ট্রেনার বলেছে বেশি রিয়াক্ট না করতে, ক্যাজুয়ালি দরজা খুলতে অ্যান্ড ভেতরে চলে যেতে, যাতে ও না মনে করে যেটা সামথিং ডিফারেন্ট হয়ে গেল। ম্যাঙ্গো ঘুমু করছিলে, এই যে ঘুম থেকে উঠলো। ও বাবা, ঘুমু করছিলে? হ্যাঁ, চোখ মুখ তো ফুলে গেছে, এত ঘুমাচ্ছিলে। পাপা পাপা আমাকে চিনেছে, পাপা খুঁজছিল আমাকে। আরে পাপা গুড বয় ম্যাঙ্গো। মার সাথে তো খেলিস না, পাপাকে বেশি ভালোবাসিস তো আমি জানি। ফালতু কথা বলিস না, আমি আগে গেছি বলে রাখো। বলো না, আমাকে দেখ কেমন করছে, দেখ 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 দেখি আমি লজ্জা পেলে আমার বুঝতে চোখে ঘুমটা তুই দেখ একবার। হ্যাঁ হ্যাঁ, মা পটি পরিষ্কার করবে, সুসু পরিষ্কার করবে, সারাদিন সুসু সুসু গাইবে, ভালোবাসবে বাবাকে। এটা ভালো ভালো লজিক। গুড বাই পাপা, গুড বাই। এমাঙ্গো, তোর সাথে সারাদিন কে থাকে? এত সব কিছু কে করে? পাপা। পাপা করে না মাম্মি করে? পাপা করে। ঘুমাচ্ছিল, সবাই উঠেছে, দেখ চোখ মুখ খুলে গেছে। কেমন ঘুমালে? চলো সুসু করবে, চলো। একজন জানো তো কমেন্টে লিখেছিল যে আমাদের বাড়িতেও গোল্ডেন রিট্রিভার আছে, আমি সব ওর করি, কিন্তু সবসময় যখনই ওর বাবা আসে তখনই ওরা আনন্দ পায়। এদিকে আমি যে এত কিছু করি, সুসু পটি হ্যান ত্যান পরিষ্কার করি, ওকে খাওয়াই দাওয়াই, কোনো ভ্যালু নেই আমার, বুঝছিস? একজন কমেন্ট করেছিল এই কথাটা। ম্যাঙ্গো পুরো সেম হয়েছে। কি বলছিস? হ্যাঁ একদম, খাবে বলে বসে আছে। গুড বয়।
যেরকম তোমাদেরকে বললাম আজকে যাওয়ার আগে মোদিদের খাবারটা মানে কি বলে একটুখানি হালকা করে গরম করে প্যাকেটে অলরেডি রেখে গেছিলাম। তাতে কি বলতো মানে যদি আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে রাখা থাকে তাহলে পুরো ঠান্ডা হয়ে যায়, ওদেরকে যখন দিই তাহলে অসুবিধা হয় না। এখানে অলরেডি চিকেন দিয়ে রাইস দিয়ে প্যাক করে নিয়েছি। এখন এটাকে মানে কভার করে দেবো না অমিতকে নিচে দিয়ে আসবো। আমি যখনই কিচেনে আসি তখনই ম্যাঙ্গো এখানে এসে বসে থাকে। এইটা হচ্ছে সার্থক জায়গা, বুঝছিস অমিত? কারণ জানে যে হয়তো খাবার দেবে আমাকে। বাদ বাকি সময় তো বাবার কাছে থাকি, যা চলে যা বাবার কাছে, দেবো না আজকে খাবার আমি তোকে। যা চলে যা, যা চলে যা। হ্যাঁ গুড বয়, এই তো শিখেছিস তুই। মাকে তুমি মেরে দেবে, পাপার ছেলে। গুড বয় পাপা, গুড বয় ম্যাঙ্গো, গুড বয়, গুড বয়। পাপা তোর জন্য মা কি গিফট এনেছে দেখ, যা। হ্যাঁ এবার তখন আসতে দৌড়ে দৌড়ে আসতে প্লাস্টিক নিয়ে করছে। না না প্লাস্টিক আছে ওটা দেখ। কি এটা? কি ম্যাঙ্গো? বাবাকে তো ভালোবাসিস, এখন কেন আমার কাছে যা, কষ্ট করে আমি কিনে নিয়েছি তোর জন্য। হ্যাঁ দিয়ে দে, ওটা দে, ওটা দে। আরো আছে, দাঁড়া দেখতে। এটা পছন্দ? টান দেখি, টান। চল 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 চল। পছন্দ হয়েছে আবার। ভালো লেগেছে বাবা? ভালো লেগেছে? দাঁড়া খুলে দিচ্ছি, এখন খুললে হবে না। এইটা ওর জন্য নিয়েছি, এটা একটু পরে খুলে দাও। দাঁড়া ছেড়ে ছেড়ে, ঠিক আছে। আর ওর জন্য আরেকটা জামাও নিয়েছি, লাল রঙের উপরে একটা জামা নিয়েছি। আর এটা বেশ মানে আগের দিনে যে জামা দিয়েছিল সেখান থেকে অনেকটা কম প্রাইসের মধ্যেই পেয়েছি আমরা। সেটা হচ্ছে এই দেখ ম্যাঙ্গো, ম্যাঙ্গো, এ দেখ ম্যাঙ্গো, পাপা এ দেখ ম্যাঙ্গো। আর আনন্দ পেয়ে গেছে, ও এখন আর পাবি না। টয়গুলোকে এক জায়গায় গুছিয়ে করে রেখে দেয়, সেটা হচ্ছে ওর প্লেস। কোথায় দেখিয়ে দেবো, কোথায় লুকায়? দাও তোমার দেখাচ্ছি কোথায় লুকায়। ওইখানে কোনায় সব একটা বড় একটা টয়েস রেখে দেও। এটা হচ্ছে ওর লেগ। I keep on falling astray from my intuition, but I'm pretending it's not my fault. No, no, no. The way you make it glitter, you drink me like liquor, keep painting the picture alright. No, I don't care much for people like them. Oh, nah, nah. এই কলার কো তোরা যাও। মধ্যে স্কুলে গেছে, আর আজকে হচ্ছে ওই হাউস ডে, রেড হাউস এর মেম্বারও। ওয়াও পাপা, আই এম সো প্রাউড অফ ইউ। তো বাবা রেড হাউসের ক্যাপ্টেন ছিল জানিস, তোর মাকে বার করে দিল মাঝ থেকে। গুড। এ ভাই চলো আমার পজিশন চুরি করে, ঠিক আছে? চুরি? ইয়েস। কোন চুরি? যে ওই যে নাচ না জানে আঙ্গন টেরা, কোন চুরি না। তো তোকে হাঁটি গার্লফ্রেন্ড ইস্যু হয়েছিল ক্যাপ্টেন তাই জন্য অমিতকে দিয়েছিল। হোয়াট এভার ইট ইজ, আমি তো পেয়েছি না বাবা। মোমেন্টে পেয়েছিস। আই এম প্রাউড অফ ইউ। আমি বাবা চোর ছিল, তোর মার ভাইস ক্যাপ্টেন্সি চুরি করেছিল, বুঝছিস? আমি রেড হাউসে ছিলাম, আমার বাবা রেড হাউসে। দেখেছিস দেখেছিস আমি পুরো আমি কোন প্রপার। হাউসে ছিলাম? তুই ব্লু ফ্লু ইয়েলো ফিলো কিছু আমি ছিলি। রেড হাউসে ছিলাম বলো। আচ্ছা গুড বাই পাপা, তুই মাঝ পাস্টে তুইও ক্যাপ্টেন হবি। গুড গুড গুড। এর জন্য মেডেল পেয়েছি, দেখাস না ওর। আমি রেড হাউসের জন্য মেডেল পেয়েছি, তুই কি পেয়েছিস? কিসের মেডেল? লং জাম্প। লং জাম্প? আর তুই শর্টেস্ট গার্ল ইন দ্য টাউন ডুইং লং জাম্প। ওয়াও। ফোন কর। তুই তোর তুই জানিস না লং জাম্পে কি হয়েছে? কোথায়? তুই কি তোর বাড়ির ছাদে লং জাম্প করতি? সিলভার মেডেল আছে, তো আমি স্পোর্টসে কিছু পারতো না, জানি হিংসে মরে। আমি যেতাম না কেন বলতে, আমি অন্যদের চান্স দিতাম। ও আমার কাছে রিলের মেডেল আছে, আমার কাছে ফ্ল্যাট রেসের মেডেল আছে, আমার কাছে ইয়ে কি বলে জানো লং জাম্পের মেডেল আছে, দেখে নে। এগুলো না সত্যি আমি কি উত্তর দেবো বুঝতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, ভালো ভালো। না না ভালো ভালো। আমার কাছে শুটিং এর মেডেল আছে, আমার কাছে রাইফেল শুটিং এর মেডেল আছে, আমার হকির মেডেল আছে, ক্রিকেটের মেডেল আছে। তুই সত্যি প্রুফ করে দিস, পরের বার বাড়ি থেকে দেখিয়ে দিস মেডেল গুলো। সবাই জানে। কেউ জানে না। জানিস না? আমি জানি না, আমি কখনো দেখিনি তোকে। তুই শর্টেস্ট গার্ল ইন দ্য টাউন ডুইং লং জাম্প, ইটস ভেরি। আমি লং জাম্পে ছিলাম, আর পুরো ছিল শর্ট ফুটে। দেখো পুরো মনে হচ্ছে রেড হাউসের বাচ্চা রেড হাউসে যাবে, গিয়ে এখন পার্টিসিপেট করবে। কি সুন্দর লাগছে এটা পরে। এটা একটু বড় হয়েছে, বাট ঠিক আছে, এত তাড়াতাড়ি বড় হচ্ছে, এটা ওর জন্য ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওরকমই তোর সাথে হওয়া উচিত। মার নামে মিথ্যে কথা বলছি, তাই জন্য এরকম ঠিক আছে। লোকটা কেটেছি, তাহলে অন্ধ হয়ে যেতাম। নদী খাচ্ছে আলাদা করে দিয়েছি। এখানে কিয়া শোরুম হচ্ছে, দেখে এখানটা ব্যারিকেড করে দিকে দিতে পারি না এখন। যাই হোক এখানে দিয়েছি, মোদি খাচ্ছে এখানটা, আর ওখানে মোদির বোন খাচ্ছে। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এখন জাস্ট মেকআপটাকে রিমুভ করতে হবে। অমিত এই জাস্ট মোদি আর মোদি বোনকে খাবিয়ে আসলো। এন্ড দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ভিডিও গাইস। ভিডিও ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, এন্ড তোমার সাথে খুব শিখে দেখাবে নেক্সট ভিডিও। বাই বাই। Pulling the trigger, right? This very finger for people like them. Oh, no, no.